প্রতিটা দিনই একটা গল্প বলে। আজ ২রা জুন, যে দিনে কেউ গির্জার ভেতরে দাঁড়িয়ে তার ন্যায্য অধিকার দাবি করেছিল, আবার কেউ রাজতন্ত্রকে না বলে স্বাধীনতা বেছে নিয়েছিল। আজ ২রা জুন, এই দিনে মোট ২০টিরও বেশি দিবস আছে। তবে আমরা শুধু ২টা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তাদের সমাজ চেনে এক নামে, তাদের কাজ নিয়ে হাজারো বিতর্ক। কিন্তু কজন জানে তারা একদিন গির্জা দখল করেছিল? না, ভাঙচুরের জন্য নয়, নিজেদের ন্যায্য মর্যাদা দাবি করতে। ২রা জুন ১৯৭৫, ফ্রান্সের লিও শহরে শতাধিক যৌনকর্মী সেন্ট নিজিয়ের গির্জা দখল করে। তাদের দাবি ছিল স্পষ্ট: অসুরক্ষিত কর্মপরিবেশ, পুলিশের হয়রানি, সমাজের অবজ্ঞা বন্ধ করো। এই দাবি চলে টানা ৮ দিন। আজকের এই দিনটা শুধু তাদের না, আমাদের সভ্যতার একটা আয়না। ইতালির ইতিহাসে একসময় ছিল রাজতন্ত্র। ১৮৬১ সালে ইতালি যখন একটি একক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তখন রাজা ছিলেন ভিক্টর ইম্যানুয়েল II। এর ১৮৬১ থেকে ১৯৪৬ পর্যন্ত, অর্থাৎ ৮৫ বছর দেশটি রাজতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয়। তবে ১৯২২ সালে ইতালির রাজনৈতিক বিশ্বে আত্মপ্রকাশ করে বেনিতো মুসোলিনি। তিনি ফ্যাসিস্ট পার্টির নেতৃত্ব দেন এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। রাজা তখনও ছিলেন, কিন্তু রাজনৈতিক ক্ষমতা চলে যায় মুসোলিনের হাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালি নাৎসি জার্মানির পাশে থাকায় দেশের অবস্থা দিনকে দিন আরও খারাপ হতে থাকে। ফ্যাসিস্ট পতন ও রাজতন্ত্রের প্রতি অনাস্থা ১৯৪৩ সালে মুসোলিনের পতন ঘটে। এরপর ইতালির জনগণের মধ্যে রাজপরিবারের প্রতি অসন্তোষ বাড়তে থাকে, কারণ তারা মনে করেছিল রাজপরিবারই ফ্যাসিস্টকে সমর্থন করে এত বড় ক্ষতির জন্য দায়ী। যুদ্ধ শেষ হওয়ার পর দেশের মানুষ চেয়েছিল নতুন একটা শুরু। তারা চেয়েছিল গণতন্ত্র, যেখানে দেশের নেতৃত্ব নির্বাচিত হবে জনগণের ভোটে, রক্তসূত্রে না। ২রা জুন ১৯৪৬, এই দিনে ইতালির জনগণের সামনে রাখা হয় একটা প্রশ্ন: তোমরা কি চাও ইতালি একটি প্রজাতন্ত্র হোক, নাকি রাজতন্ত্র বহাল থাকুক? এই ছিল ইতিহাসে প্রথমবার যখন নারী পুরুষ সবাই ভোটাধিকার পায়। প্রায় ২,৪৭,০০,০০০ মানুষ ভোট দিলেন। ৫৪.৩% ভোট পড়ল প্রজাতন্ত্রের পক্ষে, আর ৪৫.৭% রাজতন্ত্রের পক্ষে। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে রাজা আম্ব্রেটো II দেশ ত্যাগ করেন। ইতালি আনুষ্ঠানিকভাবে একটি প্রজাতন্ত্র হয়ে যায় এবং একটি নতুন সংবিধান রচনা শুরু হয়। ২রা জুন ১৯৪৬ সালে সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে প্রতি বছর ২রা জুন পালিত হয় ফেস্তা দেল্লা রিপাবলিকা, অর্থাৎ গণতন্ত্র দিবস। এটা ইতালির সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় দিবস। রোমে বিশাল প্যারেড হয়, সেখানে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ, সরকারি সংস্থা ইত্যাদি। ফেস্তা দেল্লা রিপাবলিকা শুধুমাত্র একটি ছুটির দিন নয়, এটা ইতালির মানুষের নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে তুলে নেওয়ার সাহসের দিন। সেদিন মানুষ বলেছিল, এনাফ ফর দ্য কিংস নাও, লেটস দ্য পিপল ডিসাইড। আজকে এ পর্যন্তই। ২রা জুনের মোট ২০টা দিবস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যাদের জানার ইচ্ছা আছে আজকে এই ২০টা দিবস কি কি, তারা অবশ্যই দেখে আসবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, রাকিবুল হাসান। আপনারা দেখছিলেন দিবস।